সাইমন শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত আজকের জোড়া জাগরণ সিজন 4 যারা উপস্থিত হয়েছেন সম্মানিত শিশু কিশোর এবং অভিভাবকবৃন্দ সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আসলে শুনে চিন্তা করছিলাম যে পুরো প্রোগ্রামটা যখন দেখছিলাম, আমার বয়স যখন ওই বয়সে ছিল তখন আমি মন চাচ্ছে আমার হাত পা কাঁপতো আর কি। আমার এখনো মনে পড়ে যে অভিনয় তো পারতামই না, অভিনয় আমার সাথে যায় না আসলে, কিন্তু অন্য কোনো পারফরমেন্সের জন্য স্টেজে দাঁড়ালে হাত পা কাঁপতে হয়েছিল আমার রেগুলার নেচার। তো অনেক পরে নানা সংগঠন নানা প্র্যাকটিসের মধ্যে দিয়ে আস্তে আস্তে হয়তো এটা কেটেছে। তো সাইমন শিল্পী গোষ্ঠী এক ঝাঁক শিশু কিশোরকে যে এভাবে ট্রেন করতে পারে, যারা ছোট্ট বয়স থেকে অভিনয় পারে, গান পারে, কবিতা আবৃত্তি করতে পারে, এটা অনেক বড় ব্যাপার। আমি বলছিলাম যে ভিতরে যে কয়শো শিশু আছে আল্লাহ ভালো জানে, মানে নতুন নতুন চেহারা আসছে আর ঢুকছে বেরোচ্ছে। আমি জিজ্ঞেস করছিলাম মানে 400-500 হবে নাকি ভিতরে, মানে সংখ্যাটা কত বড় হতে পারে। তো এত সংখ্যক শিশুকে একসাথে ম্যানেজ করা, শেখানো, এটুকু নিয়ে আসা নিশ্চয়ই নিশ্চয়ই সাইমন শিল্পী গোষ্ঠীর এটা ভলেন্টারি ওয়ার্কের মধ্যে এটা অনেক বড় একটা কাজ। তারা বিনা বেতনে, অর্থাৎ হচ্ছে নিজেদের এটা কোনো পেশা না, স্টুডেন্ট লাইফে শিক্ষার্থীদের নিয়ে ট্রেন করা যাবে। আমরা সেদিন সফল হব যেদিন এই ছোট্ট পরিসর থেকে সাইমন শিল্পী গোষ্ঠী একটা এমন পর্যায়ে যাবে যখন এই কালচারকে যিনি পছন্দ করেন না তিনি এক সময় বলবেন তারা হয়তো ইসলামিক তবে তার অভিনয়টা বেস্ট, তারা হয়তো ইসলামিক তবে তার গানটা বেস্ট, তারা হয়তো ইসলামিক তার কবিতা পাঠটা সবচেয়ে বেস্ট। যেদিন অন্যরাও করতে বাধ্য হবে সেদিন আমরা সফল হবো ইনশাল্লাহ। আমরা যখন ডাকসু বা অন্য ছাত্র সংসদ নির্বাচনে দাঁড়িয়েছি, যারা আমাদের রেগুলার কালচার এবং চিন্তাকে পছন্দ করতেন না, তারা নানান কারণে আমাদেরকে পছন্দ করেছেন। ক্যাম্পাসের সিকিউরিটি, ক্যাম্পাসের বেটারমেন্ট, শিক্ষার্থীদের সামগ্রিক জায়গা থেকে আমরা এই চিন্তাটা করে আমাদের নির্বাচিত করেছেন। যেদিন পুরো প্রজন্মে